হইচই, জয়দীপ মুখার্জি এবং ওয়েব সিরিজ। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে আচিন্ত আইচ অ্যাডভোকেট। অবশ্যই তার আগে এবং এই পার্টিকুলার সিরিজটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এর টিজার বা ফার্স্ট লুকের আমার যদি কথা বলতে হয়, আমার বেশ প্রমিসিং লেগেছিল। কারণ এখানে যারা অভিনয় করছেন, আমি যদি ঋত্বিকদার কথা বলি বা শাশ্বতদার কথা বলি, তারা এক একজন অসামান্য অভিনেতা। এবং এই যে গোরার পর একটা ট্রেন্ড সেট হয়েছে, তাকে দিয়ে বিভিন্ন রকম কাজ করাচ্ছে, সেগুলো ভালো। গোরার ফার্স্ট সিজনটা আমার কিন্তু সেই অর্থে ভালো লেগেছিল। এবারে প্রশ্ন হচ্ছে যে এই সিরিজের কি কি দিক থাকলো যেটা নিয়ে কথা বলা যায় ভালো অর্থে, বা কিছু কিছু জিনিস যেগুলো খারাপ অর্থেও বলা যেতে পারে। তো আমাকে যদি গল্প নিয়ে আলোচনা করতে হয়, বেসিক্যালি একটা সম্ভ্রান্ত পরিবার যারা গানের জগতের সাথে যুক্ত, কেউ শিল্পী, কেউ সেতার বাজায়। তো এরকম একটা পরিবারে হঠাৎ তাদের ছেলের মৃত্যু ঘটে একটা ফাংশনের দিন, এবং তার ওয়াইফকে এখানে জেলে ভরা হয় কারণ মার্ডার ওয়েপেন নিয়ে তাকে দেখা যায়। তারপরে এই ইনভেস্টিগেশনটা চলতে থাকে এবং তার সাথে সাথে কোর্টরুম ড্রামা চলতে থাকে। আসলেই কি সে এই খুনটা করেছে না অন্য কেউ কালপ্রিট আছে, এটা দেখার জন্য আপনাদের এই সিরিজটা গিয়ে দেখতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে সিরিজের ভালো লাগার দিক এবং মন্দ লাগার দিক। দেখুন, এই সিরিজটা দেখে আপনার বেশ কিছু কাজের রেফারেন্সের কথা মনে পড়বে। আপনি যদি ক্রিমিনাল জাস্টিস দেখেন, যার অনেকগুলো পার্ট আছে, সেখানে যেভাবে একটা ক্রিমিনালকে বাঁচানোর জন্য একজন উকিল উঠে আসে, একটা একটা দারুণ সিরিজ, দারুণ ফরম্যাট অ্যাকচুয়ালি। তো সেটার রেফারেন্স আপনি প্রচুর খুঁজে পাবেন। এবারে সস্তার বলাই যায় সেই কাজটাকে কপি করা হয়েছে বাংলায়, এটা বলাই যায়। এবং শুধু তাই নয়, জলি এলএলবির আপনি রেফারেন্স পাবেন, আপনি অনেক কিছু সিনেমার এদিক ওদিক থেকে টোকা ইন্সপায়ার্ড এই সব ওয়ার্ডগুলো আপনি ইজিলি পুট করতে পারবেন। বাট তাও এই সিরিজটা সেইভাবে যদি আমি কথা বলি, দেখতে মোটামুটি কিছু এপিসোড খারাপ লাগবে না। ওই যে বিল্ড আপ দেওয়া হয়, একটা শাশ্বতবাবুর সাথে পুরনো ইনসিডেন্ট ঋত্বিক চক্রবর্তী দেখানো হয়, সেখানে একটা ডিলেমা কাজ করে এবং হঠাৎ ঋত্বিক বাবু অসুস্থ হয়ে যাচ্ছেন, বমি করছেন। তো এই সমস্ত ছোট ছোট জায়গাগুলো একটা ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যেটা আমি জয়দীপ বাবুর আগের কাজের ক্ষেত্রে বা অন্যান্য বেশিরভাগ কাজের ক্ষেত্রে দেখতে পাই না। তিনি স্ক্রিন প্লেতে ভালো হোল্ড রেখেছেন, তার ফলে কিছু কিছু জায়গায় ওই ড্রামাটা সুন্দরভাবে ক্রিয়েট হয়। যদিও হইচই আজকাল ড্রামা ওরিয়েন্টেড কোর্টরুম ড্রামার ব্যাপারে অনেক ফোকাস করছে, বিকজ সেক্ষেত্রে বাজেটিংটা অনেক কম হয়ে যায়, একই জায়গায় শুট, তেমন কিছু লোকেশন ভেরিয়েশন থাকে না। তো সেই জায়গাগুলো আছে, বাট স্টিল আপনার 3-4টে এপিসোড দেখতে ভালো লাগবে। বাট তারপরেই এই সিরিজটা এত বাজেভাবে পড়ে যে ফ্যামিলি ড্রামাটা ক্রিয়েট হয়ে যায়, যেভাবে পুরো জিনিসগুলোকে আনা হয় এবং সেগুলো প্রেডিক্টেবল হয়ে যায় কোথাও গিয়ে, সেটা ভালো লাগবে না। এবারে যদি আমি এই সিরিজের মধ্যে লুফোলসের কথা বলি বা টেকনিক্যালিটিস ইরোরের কথা বলি, সেগুলো বহু আছে। একটা ভর্তি সিলিন্ডার টানতে যতটা এফোর্ট লাগে, একটা খালি সিলিন্ডার টানতে তার থেকে অনেক কম এফোর্ট লাগে। এবং যখন সিলিন্ডার টানার একটা সিন আছে, দেখে বোঝা যায় যে ওটা একটা খালি সিলিন্ডার। ইনফ্যাক্ট একটা পেমেন্টের সিন আছে যেখানে ওই স্ক্যান করে পেমেন্ট করছে, ওখানে পেমেন্ট না করে ওটা ফটো তুলছে। এইরকম টেকনিক্যাল লুফোলস আপনি হাজারটা খুঁজে পাবেন এই সিরিজে, যেগুলো আপনার কাছে খুব দৃষ্টিকটু লাগবে, আপনার মনে হবে খুব অ্যামেচুরিস কাজ। এবং এরকম একটা পরিচালক যে অনেক কাজ করেছেন, তার কাছে এরকম কি করে ভুল হয়, ছোট ছোট টেকনিক্যালিটিস, এগুলো সত্যিই ভাবাবে। এবং এগুলো থেকে তো শিক্ষা নেওয়া উচিত আমার মনে হয়, যে এতগুলো কাজ করার পর এই ভুলগুলো মানা যায় না। এবারে আমাকে যদি পারফরমেন্সের কথা বলতে হয়, ঋত্বিক বাবু দারুণ। তিনি যেভাবে নিজেকে ক্যারি করেছেন, ওই যে একটু উদাসীনতা, কোথাও গিয়ে পুরনো কেসগুলোর কথা ভাবছেন, কোথাও গিয়ে আরো অন্য কিছু হয়ে যাচ্ছে, তো এই পুরো ব্যাপারটা খুব সুন্দর। তার বাবা ছেলের সাথে খুব বেশি মোমেন্ট নেই, খুব বেশি স্ক্রিন শেয়ারিং নেই, স্টিল ওই যে একটা সম্পর্ক, একটা জায়গা, সেটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়। এবং বাঙালিয়ানার যে ব্যাপারটা আমি যদি কথা বলি, সেটাও সুন্দর। শাশ্বতবাবু অসাধারণ, এবং তার জায়গায় সে যেভাবে নিজেকে ক্যারি করেছে, কিছু কিছু জায়গায় ওই যে ক্লায়েন্টকে বলছে যে আমি কোথাও হারিনি, তখন তার মধ্যে যে ওই খিদেটা, তার মধ্যে যে ওই একটা জায়গা, সেগুলো খুব সুন্দরভাবে মানে ক্যাপচার করা হয়েছে। আমি আবারও বলছি যে প্রত্যেকটা জিনিস আপনি রেফারেন্স পাবে, প্রত্যেকটা জিনিস আপনার কাছে নতুনত্ব কিছু অফার করবে না। ইভেন আমার মনে হয় এই পুরো সিরিজটাই আপনার কাছে নতুন কিছু অফার করে না। আবারও একটা ক্লিফ হ্যাঙ্গার দেওয়া হয় সিরিজ এন্ডে নেক্সট সিজনের জন্য। বাট ওভারঅল আপনি যদি সিরিজটা দেখে একটা জাজমেন্ট পাস করেন,
আপনি এটাকে বলতে পারবেন না একদম খারাপ সিরিজ। ডিসপাইট অফ, আমি আবারও বলছি যে প্রচুর রেফারেন্স, প্রচুর জায়গা থেকে কপি, তাও আপনি এটা বলতে পারবেন না যে এটা একটা খারাপ সিরিজ। এটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। এবং যারা এরকম ইনভেস্টিগেশন প্রসেস দেখতে পছন্দ করেন, যাদের কাছে কোর্টরুম ড্রামা ভালো লাগে, তাদের কাছে কিন্তু ভালো লাগবে। ইনফ্যাক্ট আগের কয়েকটা যে কোর্টরুম ড্রামা আমরা দেখেছি, ইভেন এই যে মিমি চক্রবর্তীর যে আমি কোর্টরুম ড্রামাটা দেখেছিলাম, সেটা আমার বিরক্ত লেগেছিল। লাস্টে গিয়ে যখন ওই জিনিসটা করা হয়, একদম আমার জমেনি, আমার জন্য ওয়ার্ক করেনি। বাট স্টিল এই কাজটা কোথাও গিয়ে আমার জন্য মনে হয়েছে যে হ্যাঁ চলো একবার বসে দেখা যেতে পারে এবং এনজয় করা যেতে পারে। আমি আবারও বলছি, সিরিজটার মধ্যে অনেক লুফোলস আছে, অনেক জায়গা আছে যেগুলো ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল, অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো নিয়ে কাজ করা যেতে পারতো। বাট যখন গান হচ্ছে একটা বোঝা যায় সবকিছু, তবুও সুরগুলো, গানের ওয়ার্ডিংসগুলো আমার বেশ ভালো লেগেছে। একটা জায়গা আছে যখন একটা চেজিং সিন আসবে এবং সেই চেজিং সিনটা পরে হয়তো তারা জাস্টিফাই করার চেষ্টা করেছে একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করার জন্য, বাট ওই কালী মন্দিরে মিউজিক এবং কালী স্তোত্রপাঠ বা কালীর একটা, মা কালীর একটা গান করা, ইভেন ওই যে চেজিং সিনটা, এটা আমার ইরিলেভেন্ট লেগেছে। এরকম অনেক জিনিস আছে যেগুলো অন্যভাবে প্রেজেন্ট করা যেতে পারতো। ইউনিক কিছু যদি লেয়ার অ্যাড করা যেত এই পুরো গল্পটার মধ্যে, একটা চরিত্রকে আমি আনছি, তাকে ওইভাবে না এনে যদি আরেকটু আমি ক্রিয়েটিভলি ভাবতাম, আমার কাছে যদি অন্য কোনো এমন ইনপুট থাকতো যেটা চলো এই গল্পটা যেহেতু খুব কমন গল্প, আমি তার স্টেজিংয়ে কিছু ওয়ার্ক করি, তাহলে পরে বেশ সুন্দর হতো আমার মনে হয়। এবং সেই স্পেসগুলোও ছিল। এবং পার্শ্ব চরিত্রে আমি যদি কথা বলি, যে ছেলেটার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন দারুণ। অবশ্যই যিনি ওয়াইফের ক্যারেক্টার অভিনয় করছেন খুব ভালো, তার মুখে ডায়লগস খুব কম, বাট এক্সপ্রেশন দিয়ে তিনি অনেক জায়গা মেকআপ করেছেন এবং খুব সুন্দর ওই ক্যারেক্টারটাকে জাস্টিফাই করে। আমি বারবার বলছি, সিনেমাটা দেখার সময় আমার বারবার ক্রিমিনাল জাস্টিসের রেফারেন্সের কথা মনে পড়ে। সেখানেও এরকম একটা মেয়ে ছিল, একটা যিশু সেনগুপ্ত ছিল যে পার্টটায়, সেগুলো আছে। বাট স্টিল সেখান থেকে আমি যদি বেরিয়ে এসে এটাকে স্ট্যান্ডার্ড ভাবার চেষ্টা করি, পারফরমেন্সের জায়গা থেকে কিন্তু বেশ সুন্দর। তো আমি বলবো তোমরা যদি চাও হইচই গিয়ে অবশ্যই দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো যে তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।